আমার কোন মুসলমান মুনাফিক হতে পারে না, কোন মুসলমান কোরআনের শত্রু হতে পারে না, কোন মুসলমান মুসলমানের শত্রু হতে পারে না, কোন মুসলমান রাসূলের শত্রু হতে পারে না, কোন মুসলমান দ্বীনের শত্রু হতে পারে না। আর যদি তার দ্বারা দ্বীনের কোনো ক্ষতি হয়, মুসলমানের ক্ষতি হয়, কোরআনের কোনো ক্ষতি হয়, রাসূলের সুন্নাতের উপরে কোনো ইনকার করে, আপনাকে বুঝতে হবে আল্লাহ রাসূল বলছে সে আমার উম্মত হতে। কথা বলেন। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোন শক্তি পৃথিবীর মাঝে ঠেকাই তাদের জয়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোন শক্তি পৃথিবীর মাঝে ঠেকাই তাদের জয়। তিনটি ওয়াদা করলেন, কয়টি? চিৎকার দিয়ে বলেন কয়টি? তিনটি ওয়াদা করলেন মুসলমান। এক নম্বরে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে যে ওয়াদা করলেন, আল্লাহ তাআলা মুসলমানদের হাতে সারা দুনিয়ার ক্ষমতা দিবে। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ক্ষমতা কাদের হাতে দিবে? আল্লাহ। কি দোষ হচ্ছে না, আসতেছে না আওয়াজ নাই, পাওয়ার লো, ব্যাটারি লো নাকি বলেন আপনারা? এক নম্বর আল্লাহ তাআলা ওয়াদা করলেন যে দুনিয়ার শাসন ক্ষমতা কাদের হাতে দিবে? মুসলমানদের হাতে আল্লাহ তাআলা দুনিয়ার শাসন ক্ষমতা দিবেন রব্বুল আলামিন। দুই নম্বর ওয়াদা করলেন আমার বান্দা, দুই নম্বরে আল্লাহ তাআলা আপনাদের আমার সঙ্গে বান্দাদের সঙ্গে ওয়াদা করলেন আমি আল্লাহ দুনিয়াতে ইসলাম নামক শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার আল্লাহ তাআলা ওয়াদা করে দিলেন ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে, অন্যান্য ধর্মাবলম্বী যারা তোমাদের মতো মুসলমানদের উপর নির্যাতন জুলুম নিষ্পেষণ চালাচ্ছে, যারা ইসরায়েল নামক নাপাকি রাষ্ট্র নাপাকি দেশ যারা মুসলমানকে নিধন করার মিশন শুরু করে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত পর্যন্ত যারা মুসলমানদের শত্রু, মুসলমানদেরকে যারা সহ্য করতে পারে না, সহজভাবে মেনে নিতে পারে না, যারা মুসলমানকে দেখতে পারে না, আমার আল্লাহ তাআলা শেষে আল্লাহ তাআলা ওয়াদা করলেন ও আমার বান্দারা দুনিয়ার তামাম ইহুদি নাসারা খ্রিস্টান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা দান করলাম। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন কার কথা? আল্লাহ দিনে কয়টা মিথ্যা কথা বলে? কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সঙ্গে তিনটি ওয়াদা করলেন এবং আল্লাহ তাআলা যে ওয়াদা করে দিয়েছেন, যে আল্লাহ ওয়াদা করলেন বান্দাদের সঙ্গে 100তে 100 আল্লাহ তাআলা অবশ্যই তার ওয়াদা পূরণ করবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দিয়ে দিলেন আর একটি অফার আপনাকে আমাকে দিয়ে দিলেন, বান্দা যদি তুমি একটি বিষয় বা একটি ওয়াদা আমার সঙ্গে তোমরা করতে পারো, তাহলে আমি যে তিনটা ওয়াদা করলাম এই তিনটা বরাদ্দ আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা দিয়ে বুঝাই দিলেন, কি বুঝাই দিলেন? ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত। যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা নেক আমল করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তিনটা ওয়াদা পূরণ করব না। কি আমল যেন করবে? নেক আমল বা ভালো ভালো কাজ। কথা বলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বান্দা
বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তুমি নেক আমল করতেছ না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা জান্নাতের বরাদ্দ দিলাম না। যখন তুমি নেক আমল করবে, আমার কুদরতি কদমে সিজদা আদায় করবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাই নেক আমল, অথচ আমরা কি করি মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাকের বান্দারা, আমরা নেক আমল ছেড়ে দিয়ে এখন দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে গেছি, অর্থাৎ নফসের গোলাম হয়েছি, আর আল্লাহ তাআলার গোলামি করা বাদ দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন কার গোলাম? নফসের গোলাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রকৃত গোলাম না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর আসমানি রহমত আমাদের কাছে আসতে পারে না। আমার আল্লাহ তাআলা ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন, বান্দারে খবরদার খবরদার, পুরো ইহুদি এবং নাসারাদের, ইয়াহুদা ওয়ান নাসারা, যারা নাসারা আছে, খ্রিস্টান আছে, তাদের সঙ্গে কোনোদিন তোমরা বন্ধুত্ব স্থাপন করো না, তাদেরকে বিশ্বাস করো না। কারণ তারা সব সময় চায় কেমন করে মুসলমানদের রক্ত জমিনকে লাল লাল করা যায়। কি কথা বলেন? সর্বসময় সব সময় তারা চিন্তা ফিকির করে। তারা এখন তো আধুনিক অস্ত্র দিয়ে আঘাত করতেছে ফিলিস্তিনের জমিনে, অথচ সূক্ষ্ম সুন্দর এবং অত্যন্ত সুকৌশলে তারা আমাকে ধ্বংসের পথে, অর্থাৎ জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছায় দিয়েছে। কেমন করে জানেন? এই অস্ত্র আপনারা দেখেছেন? সম্মানিত ভাইরা আমার, আমরা নফসের গোলাম হয়েছি, নফসের গোলামি করতে গিয়ে আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি। ভাইজান আমার, ইহুদি নাসারা, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের সঙ্গে আতাত করে, তাদের সঙ্গে তাল মিলায় তারা যা করে আমরাও তাই করি। তাহলে ওরা আর এরা, কথা বলেন, ওরা আর এরা এক। ভাইজান, মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে না এক আল্লাহ ছাড়া। কি কথা বলেন? অথচ মুসলিম বিশ্বে আজ শান্তি নাই। মুসলমান আজ শান্তির ভিতরে নাই। মুসলমান আজ শান্তি খুঁজতেছে দুনিয়ার ভিতরে, মুসলমান আজ শান্তি খুঁজতেছে অর্থ সম্পদের ভিতরে, মুসলমান আজ শান্তি খুঁজতেছে বিভিন্ন জায়গায়। যেভাবে হোক, যে কায়দায় হোক, হারাম হোক আর হালাল হোক, যে পন্থায় হোক না কেন, আমাদেরকে শান্তি নিয়ে আসতে হবে। কথা বলেন। অথচ শান্তি আছে কার মধ্যে? শান্তি আছে কোরআনের মধ্যে। কোরআনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা দিয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত আমি আমার সঙ্গে মেনে না নিতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে, আমার পরিবারের ভিতরে, আমার সমাজের ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে কোনো শান্তি আসতে কোশ্চিন কালেও পারে না, কোনো দিনই পারে না। আজ কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন মুশরিক যারা আছে, তাদের ক্ষমতা, তাদের শক্তি, সামর্থ্য ছিল না মুসলমানদের সামনে তারা কথা বলেন ঠিক কিনা। শুধু মুসলমান কোরআনের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে তারা মুসলমানকে পিছায় মারতেছে। কথা বলেন ঠিক কিনা। যদি মুসলমান কোরআনের আলোয় আলোকিত হতো, মুসলমান কোরআনের ছাঁচে ঢালাই হয়ে যেত, যদি তারা কোরআন নিয়ে নিজের 3.5 হাত বডিকে কোরআনের ছাঁচে ফিট করত, তাহলে আজ মুসলমানকে রক্ত দিয়ে, মুসলমানের রক্ত নিয়ে তারা খেলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইরা আমার, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, অনেকেই শুধু জুমার নামাজকে তবিল বানায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা। কথা বলেন। আজ মুসলমানদের ভিতরে মুনাফিক অবস্থান করে, আজ মুসলমানদের ভিতরে নাস্তিক অবস্থান করে, আজ মুসলমানদের ভিতরে মুরতাদ অবস্থান করে। যারা ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের থেকেও যারা এত ঘৃণিত এবং সবচেয়ে মারাত্মক ক্ষতি
ইসলাম ধর্মের যারা করে তার নাম হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোন মুসলমান মুনাফিক হতে পারে না, কোন মুসলমান কোরআনের শত্রু হতে পারে না, কোন মুসলমান মুসলমানের শত্রু হতে পারে না, কোন মুসলমান রাসূলের শত্রু হতে পারে না, কোন মুসলমান দ্বীনের শত্রু হতে পারে না। আর যদি তার দ্বারা দ্বীনের কোনো ক্ষতি হয়, মুসলমানের ক্ষতি হয়, কোরআনের কোনো ক্ষতি হয়, রাসূলের সুন্নাতের উপরে কোনো ইনকার করে, আপনাকে বুঝতে হবে আল্লাহ রাসূল বলছে সে আমার উম্মত হতে, কথা বলেন, কাজে আসবে। আল্লাহ তাআলা ওয়াজ করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সুদকে হারাম করে দিলেন। বলেন কি করে দিলেন? মুসলমানদের জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিলেন। অথচ এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য 99% মুসলমানের সঙ্গে সম্পৃক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? আমার দিকে দেখেন মুসলমান, এখন আপনারা হয়তো এটা মেনে নিতে পারবেন না। এখন আপনারা বলবেন যে হুজুর যে কোনো কায়দায় হোক ফাঁক দিয়ে আমাদের এটা ব্যবস্থা বা হালাল করে দেন। হারাম করেছে কে? কথা বলেন, কে হারাম করেছে? আল্লাহ তাআলা হারাম করেছে। এমন কোন উলামায়ে কেরাম সারা পৃথিবীর জমিনে নাই যে এটাকে যাররা পরিমাণ হালাল করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি এই ধরনের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থেকে সুদি কারবারি করে আবার মাথায় টুপি দেন, মুখে দাড়িও রাখতেছেন, লম্বা জামা পরতেছেন, হজও করতেছেন, যাকাতও দিতেছেন, আমার বুঝে আসে না কোরআনুল কারীমের কি ফয়সালা আপনারা ভালো করে দেখবেন। আদৌ আপনার নামাজ বা সেজদা আল্লাহ পর্যন্ত পৌঁছায় কিনা? আপনার এই লম্বা জামা কাজে আসবে কিনা? আপনার মুখের দাড়ি সুন্নত বলেন ওয়াজিব বলেন, এটা আদৌ কিনা ঠিকঠাক জায়গায় পৌঁছে দিবে কিনা এটা আমার জানা নাই। কথা বলেন মুসলমান। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মুসলমানের মুসলমানিত্ব রক্ষা করতে হলে, মুসলমানকে মুসলমান পরিচয় দিতে হলে অবশ্যই নামাজকে জিন্দা নামাজ নিয়ে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই রাসূলের আদর্শকে আপনার গোটা শরীরের সেটিং দিতে হবে, আপনার পরিবারের সেটিং দিতে হবে, আপনার সমাজের সেটিং দিতে হবে, সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি না নিয়ে যেতে পেরেছেন ততদিন পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে যে তিনটা ওয়াদা এটা পূরণ হতে পারে, কোশ্চিন কালো পারবে না ভাই, পারবে না। কারণ আমি তো 3 নম্বরের বক্তা, আমার কথায় খুব একটা জোশ আপনাদের আসবে না। যদিও কথা ভালো বলি বা বলার চেষ্টা করতেছি, তারপরও কাজে আসবে না, কারণ 3 নম্বর বক্তার কি কথা বলি, বোঝেননি? আপনাকে তো মূলে যে আঘাত, আপনার ভিতরে যে ঈমান নামক দৌলত, যেটা নিয়ে আপনি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে প্রমোশন দিবে জান্নাতে, এটাই তো নিবে আছে। কথা বলেন, এর মধ্যে আলো আছে? আলো নাই। সম্মানিত ভাইরা আমার, মুসলমান আজ বিপদগামী। আজ মুসলমানদের ভিতরে শান্তি নাই, হর হামেশা অশান্তি। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ছেলে সন্তানের ভিতরে মহব্বত নাই, পিতা ছেলের সাথে মহব্বত নাই, শুধু অশান্তি আর অশান্তি। এই জন্য আপনাকে আমাকে নিজে ব্যক্তিগত জীবনে শান্তি আনতে গেলে, পরিবারে শান্তি আনতে গেলে, সমাজে শান্তি আনতে গেলে, দেশে শান্তি আনতে গেলে, রাষ্ট্রীয়ভাবে যদি শান্তি কায়েম করতে চায়, আনতে হবে কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। আনতে হবে কি? আল কোরআন। কোরআন শুধু নামাজের জন্য নয়। কথা বলেন, কোরআন শুধু নামাজের জন্য, কোরআন নামাজের জন্য নয়। নামাজের কথা তো 82 বার আমরা জানি, কিন্তু জিহাদের কথা 750 বেশি আসছে। বলেন সুবহানাল্লাহ। কতবার আসছে? 750, 750 বারেরও বেশি জিহাদের আয়াত আসছে কোরআনুল কারীমের ভিতরে। আর নামাজের কথা আসছে 82 বার। ওই নামাজ নিয়ে আমরা টানাটানি করি, কিন্তু জিহাদের আয়াত পড়লেই জানি খবর হয়ে যায়। কথা বলে, আর এটাকে নিতে
পারি না। সম্মানিত ভাইরা আমার, 99% বললে কি হবে জানি না, তবে আমার মতে যারা আমরা নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ, এই নামাজ কবুলিয়াতের দরজা পর্যন্ত যাচ্ছে না ভাই, হচ্ছে না। যদি হতো তাহলে এতদিন দুনিয়ার জমিনে ইসলাম কায়েম হয়ে যেত। কথা বলেন, আল্লাহ তাআলা যেহেতু ওইখানে ওয়াদা করলেন ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিবেন, মুসলমানদের হাতে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দান করবেন। অন্যান্য জাতি যারা আছে ইহুদি নাসারা খ্রিস্টান, তাদের কাছ থেকে মুসলমানকে 100 নিরাপত্তা দান করবেন। এ আদৌ সেটা হচ্ছে? অথচ মুসলমানদের রক্ত নিয়ে তারা হুলি খেলতেছে। কথা বলেন, মুসলমান হয় মুসলমানের শত্রুতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? যাদের চরিত্রের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই চরিত্র কাজ করতেছে। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ এবং অনুরোধ করতেছি, যারা আমরা নামাজি আছি আলহামদুলিল্লাহ, সুদি কারবারি থেকে বের হয়ে আসি। রিজিকের মালিক কে? রিজিকের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। আল্লাহর ওয়াদা আছে, যদি আপনি হালালিয়াতের পথে আসেন, হালাল হন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমাকে দুনিয়ার ভিতরে জান্নাতি পরিবেশ কায়েম করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সমস্ত মুসলমানদেরকে কোরআনের সুশীতল ছায়ার তলে এসে কোরআনকে বুকে নিয়ে যেন আপনাকে আমাকে সবাইকে মিছিল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখতেছেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ হচ্ছে, বোমা আঘাত করতেছে তারা, নির্বিচারে মুসলমানের রক্ত ঝরনার মতো বয়ে দিতেছে, সমুদ্রের মতো রক্ত তুলে হুনি খেলা তারা খেলতেছে। ভাইরা আমার, আমি আপনাদের অনুরোধ করব, মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমানের ভাই। অতএব দরদ নিয়ে মহব্বতে গোটা বিশ্বের মুসলমান যারা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, আমরা যারা এখনো ভালো আছি, তাদের জন্য অন্তপক্ষে কিছু না করতে পারলে আমরা দোয়া করব যে আল্লাহ ফিলিস্তিনের জমিনকে মুসলমানদের জন্য বিজয়ী ঘোষণা করবেন। আল্লাহুম্মা আমিন।